আমার দেখানো হাই পটেনশিয়াল ইউটিউব অটোমেশন নিশের মধ্যে অন্যতম একটা নিশ ছিল ভিডিও এডিটিং। আমি বলেছিলাম এটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি, কারণ আমার নিজের চ্যানেলেরই কয়েকজন সাবস্ক্রাইবার বলেছিল তাদের জন্য ভিডিও এডিটিং করতে। আর এইদিকে আমার কোর্সের কয়েকজন স্টুডেন্ট তাদের চ্যানেলের জন্য প্রফেশনাল ভিডিও এডিটর খুঁজতেছে। সো আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন, আপনার স্যাম্পল সহ আমার সাথে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপে আর নয়তো বা ইমেইলে। আপনার সাথে কথা বলে এবং আপনার প্রাইসিং জানার পরে আমি চেষ্টা করব আমার স্টুডেন্টদের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফুল প্রফেশনাল কোয়ালিটির ইউটিউব অটোমেশন চ্যানেল দাঁড় করানো যায় ভিডিও এডিটিং নিশে। আমি এই ভিডিওতে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো, যেগুলো করতে পারলে আপনি হয়তো মাত্র 500 সাবস্ক্রাইবার হওয়ার আগেই ইনকাম শুরু করতে পারবেন। তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে, আপনার ভিডিও এডিটিং চ্যানেলের কন্টেন্ট কী হবে, সেগুলা কিভাবে খুঁজে বের করবেন, ভিডিও এডিটিং কন্টেন্টের কোয়ালিটি কিভাবে বুঝবেন, আর ফাইনালি আপনি ইনকাম কিভাবে করবেন। বিষয়গুলো বলার আগে আপনাদেরকে আমার পবিত্র মাহে রমজান মাসের স্পেশাল অফার সম্পর্কে বলছি। আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে পুরো রমজান মাস জুড়ে থাকছে 40% ডিসকাউন্ট, মানে এখন মাত্র 3000 টাকায় আপনি জয়েন করতে পারবেন। এই কোর্সে আপনি ইউটিউব অটোমেশনের পাশাপাশি শিখতে পারবেন প্রফেশনাল ভিডিও এডিটিং উইথ আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাট দিয়ে। ভিডিও এডিটিংয়ের জন্য থাকছে 100 জিবি প্লাস প্রিমিয়াম রিসোর্স, যেগুলো আপনার নিজের কাজ এবং পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করতে সাহায্য করবে। সেই সাথে কোর্সে থাকছে অগণিত প্রিমিয়াম প্লাগইন, যেগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। কোর্সের সাথে পাচ্ছেন ইনভিডিও স্টুডিও সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইমের জন্য। কোর্সে জয়েন করতে ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, আর নয়তোবা গুগল ফর্ম পূরণ করে সরাসরি জয়েন করতে পারেন। আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও আলাদা নিতে পারবেন লাইফ টাইমের জন্য মাত্র 1500 টাকায়। তো কথা বলা যাক আমাদের ভিডিও এডিটিং অটোমেশন চ্যানেলের প্রধান বিষয়গুলো নিয়ে। প্রথমে কথা বলা যাক আপনার ভিডিও এডিটিং চ্যানেলের কন্টেন্ট কী হবে, মানে ভিডিওর বিষয় কী থাকবে। এখানে আপনি 3 ধরনের ভিডিও দিবেন, আমি বিস্তারিত বলছি আপনাদেরকে। প্রথমটা হচ্ছে স্টাইল কপি অর রিক্রিয়েট, এরপরেরটা হচ্ছে শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স, আর ফাইনালি নিজের ক্রিয়েটিভিটি। এখানে স্টাইল কপি বা রিক্রিয়েট বলতে এই 3টা চ্যানেলের দিকে দেখেন। এরা ইমান গাজী, ভক্স, আলী আব্দুল এই ধরনের অনেক চ্যানেলের নির্দিষ্ট কিছু স্টাইল তৈরি করে দেখাচ্ছে। এটা মূলত প্রকাশ করে আপনি এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির এডিটিং করতে পারেন। শর্ট টিপস বলতে আপনি ছোটোখাটো টিউটোরিয়াল দিতে পারেন। এখানে আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি, এরকম টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন। এতে আপনার নিজের দক্ষতা প্রকাশ পায়। এটা আপনার পরবর্তীতে কী উপকার করবে সেটা আপনি ইনকাম সেকশন নিয়ে যখন কথা বলবো তখন বুঝতে পারবেন। ফাইনালি নিজের ক্রিয়েটিভিটি, এটার মানে হচ্ছে আপনি নিজের দক্ষতা ব্যবহার করে নিজের আইডিয়া অনুযায়ী কিছু তৈরি করে দেখাবেন। এটা আপনার ব্যবসার সবচেয়ে বড় একটা অংশ হিসাবে কাজ করবে। এটা প্রকাশ করবে যে আপনার দ্বারা মার্কেটে নতুন ভ্যালু অ্যাড করা সম্ভব। এখানে উদাহরণ হিসাবে আমার চ্যানেলের কথা একটু বলি। আমি শুরুতে অন্যদের মতো আইকন, ফটো আর ভিডিও অ্যানিমেশন করে দেখাতাম। সেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আশা রাখি। কিন্তু এখন আমি এআই দিয়ে জেনারেট করা লাইন আর্ট গ্রাফিক্স ব্যবহার করি, যেটা আমার নিজের একটা স্টাইলে পরিণত হয়েছে। কথা বলা যাক আপনি কন্টেন্ট কিভাবে খুঁজে বের করবেন। এটার জন্য আপনাকে 3টা সোর্সের দিকে নজর দিতে হবে। প্রথমত হচ্ছে বড় বড় চ্যানেলে তাদের ভিডিওতে কী ধরনের এডিটিং ব্যবহার করে আপনি তাদের স্টাইল কপি করে তার ব্রেকডাউন ভিডিও তৈরি করতে পারেন। যেমন আপনি সাপোজ ইমান গাজী, ম্যাগনেটস মিডিয়া, বক্স এরকম বড় বড় চ্যানেলের ভিডিও দেখতেছেন। হঠাৎ করে এসব চ্যানেলের কোনো একটা ভিডিওতে কোনো একটা এডিটিং আপনার খুবই ভালো লাগছে এবং আপনি বুঝতে পারতেছেন যে আপনি সেটা নিজে তৈরি করতে পারবেন। বাস আপনি এটাই ওই সেম ভিডিওটা নিজে তৈরি করে নিজের চ্যানেলে শো করুন। ফাইনালি নিজের ক্রিয়েটিভিটি জিনিসটার জন্য অবশ্যই আপনি নিজের অভিজ্ঞতা ব্যবহার করবেন। ছোট করে বলা যাক কন্টেন্টের কোয়ালিটি কিভাবে বুঝবেন। আপনার কন্টেন্টের শুধু এডিটিং সুন্দর হলেই কাজ শেষ হয়ে যায় না। আপনার কন্টেন্টের কন্ট্রাস্ট ঠিকঠাক থাকতে হবে। এই কন্ট্রাস্ট মানে শুধু কালার কারেকশনকে বোঝাচ্ছি না। আপনার ভিডিওর কালার, গ্রাফিক্যাল এলিমেন্টস, সাউন্ড ইফেক্ট, স্মুথনেস এই সব কিছুর উপর ডিপেন্ড করে কন্টেন্টের কোয়ালিটি। যেমন আমার সব ভিডিওতে আপনি খেয়াল করবেন কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা গ্রাফিক্স ব্যবহার করি, সেই সাথে নির্দিষ্ট কিছু সাউন্ড এফেক্ট ব্যবহার করি। কিন্তু আপনার ক্ষেত্রে আমি এরকম সব ভিডিও একই হবে এমনটাই বলছি না। আপনি যেহেতু ভিডিও এডিটিং চ্যানেলে বিভিন্ন ধরনের ব্রেকডাউন, টিপস অ্যান্ড ট্রিক্স আর নিজের ক্রিয়েটিভিটি নিয়ে ভিডিও দিবেন, সেক্ষেত্রে আপনি শুধু খেয়াল রাখবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড, তার উপরে ব্যবহার করা গ্রাফিক্স যেমন আইকন, আর্ট, ফটো এগুলো যাতে ফুটে ওঠে। সেই সাথে ভিডিওর সাথে ম্যাচ করে এমন সব সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন।
আমার কোর্সে জয়েন করলে এরকম অনেক রিসোর্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। যেমন আমার গ্রুপে শুরুতে আমি একটা ফ্রি এআই সাইট শেয়ার করেছিলাম আনলিমিটেড ফটো জেনারেট করার জন্য। কিছুদিন আগে সেই সাইটটা বন্ধ হয়ে যায়। এখন আবার আমি নতুন করে ২টা সাইট শেয়ার করেছি আমার প্রাইভেট গ্রুপে, যেখানে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ফটো এবং আর্ট জেনারেট করা যাবে। যেমন আমার লাইন আর্টগুলো আমি এভাবেই করি এবং এই সাইটগুলো অনেক দ্রুত কাজ করে। ফাইনালি কথা বলা যাক ভিডিও এডিটিং চ্যানেলের ইনকাম কিভাবে করবেন। একটা ইউটিউব চ্যানেল হিসেবে এটা স্বাভাবিক যে আপনি মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু ভিডিও এডিটিং চ্যানেলের ইনকাম কখনোই শুধু মনিটাইজেশনের উপরে নির্ভর করবে না। ইভেন সেটা আশা করাটাও ভুল হবে। কারণ এতে ইনকাম কম দেখার পরে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হতে থাকবে। তাই এই ধরনের চ্যানেল শুরু করলে মনিটাইজেশনের দিকে মোটেও নজর দেওয়া যাবে না। সেটা জাস্ট আসলে আসবে, না আসলে নাই, এমন হলেই হবে। কিন্তু বাকি ইনকাম আইডিয়াগুলো নিয়ে আমি কথা বলছি। ভিডিও এডিটিং চ্যানেলে আপনার প্রথম হাই ইনকাম টার্গেট থাকবে ক্লায়েন্ট হান্ট করা। এক্ষেত্রে আপনি প্রতি ভিডিওর শুরুতে নয়তো শেষে একটা কল টু অ্যাকশন অ্যাড করবেন। যেমন বলতে পারেন, আমি ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করে থাকি, আপনার ভিডিওর জন্য এডিটর দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে আপনি সেম জিনিসটা ইংলিশে বলতে পারেন। এই ধরনের চ্যানেলে হোয়াটসঅ্যাপ আর ইমেল প্রতিদিন অবশ্যই চেক করবেন, কারণ এই ২ জায়গায় আপনাকে বেশি নক করবে। যেমন আমার নিজের ইমেলে এখন পর্যন্ত অনেক ইন্ডিয়ান মানুষ নক দিয়ে ইনভিডিও স্টুডিও নিয়েছে। আমি জাস্ট আপনাকে একটা ইমেলের স্ক্রিনশট দেখাচ্ছি। এরপরের বড় ইনকাম সোর্স নিয়ে কথা বলা যাক। আপনি নিজের পার্সোনাল অ্যাসেট তৈরি করে ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে নিজে পার্সোনালি আর নয়তোবা প্যাট্রিয়নের মতো কোনো সাইটের মাধ্যমে সাবস্ক্রিপশন সিস্টেমে বিক্রি করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটা সবচেয়ে সহজ মাধ্যম দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, যেখানে খুব সহজে ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করতে পারবেন। আর এটা হচ্ছে মাইক্রোস্টক সাইটে অ্যাসেট জমা দিয়ে ইনকাম করা। এর মধ্যে আমার মতে সবচেয়ে ভালো সাইট হতে পারে অ্যাডোবি স্টক। আমি শুরুতে আপনাদেরকে কিছু স্যাম্পল ভিডিও গ্রাফিক্স দেখাচ্ছি, তারপর সেম কিছু গ্রাফিক্স তৈরি করে দেখাচ্ছি যে কাজটা কতটা সহজ। অলরাইট, আমি আছি এখন অ্যাডোবি স্টক ওয়েবসাইটে। এখানে হচ্ছে আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো একটু দ্রুত। দেন হচ্ছে এখানে আসলে ইনকাম করা যায় কিনা এটাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেন হচ্ছে আমি চলে যাব অ্যাডোব আফটার ইফেক্টে। আমি একটা বা দুইটা স্যাম্পল আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট, যেটাতে আমি আগে কাজ করতাম যখন আমি ফ্রিল্যান্সিং করতাম গ্রাফিক ডিজাইন নিয়ে, তখন কাজ করতাম। আমি যদি একটু নিচে গিয়ে দেখাই, এখানে ডাউনলোড নাই এমন একটা ডিজাইনে আমরা যাব। এই যে এটা আমার লাস্ট আপলোড ছিল সেপ্টেম্বরের ১০ তারিখ ২০২৩, লাস্ট অ্যাপ্রুভাল। অর্থাৎ এরপরে আমি আর কোনো আপলোড দিই নাই। বাট কোয়ালিটিফুল ডিজাইন যদি আপনি দিতে থাকেন তাহলে ডাউনলোড আসবে। যেমন আমি ২ বছরের মতো ডাউনলোড আর আপলোড দিই নাই। তারপরে দেখেন জানুয়ারি মাসে একটা ডাউনলোড হইছে, যেটার জন্য আমাকে 61 সেন্ট অর্থাৎ ৬১ সেন্ট আমাকে দিছে। ঠিক আছে? এই অ্যাকাউন্ট থেকে আমি অলরেডি ৩ বার টাকা উইথড্র করছি। এখান থেকে হচ্ছে $৫০ হইলেই টাকা উঠানো যায়। সো আমি মোটামুটি $১৫০ মতো উঠাই ফেলছি এই অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে? আমার ডিজাইন অনেক কম, কিন্তু ডাউনলোড আসার কারণে আমি ইনকাম ভালোই পেয়েছি। পাশাপাশি হচ্ছে প্রতি বছর আমার কোনো না কোনো একটা আইটেম ফ্রি রিসোর্স হিসাবে সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে? তো এখানে আমি আগে অ্যাডোবি স্টকের ইনকাম সিস্টেমটা আপনাদেরকে বলি। আপনি যখন কোনো ডিজাইন বা কোনো রিসোর্স আপলোড করবেন, সেটা ভিডিও এডিটিং হোক, ভিডিও গ্রাফিক্স হোক কিংবা আমাদের মতো এরকম গ্রাফিক্স হোক, যেটাই আপনি আপলোড দিবেন, প্রতি ডাউনলোডে আপনি ৫০ সেন্ট থেকে শুরু করে $২, $২.৫ও পাবেন। আর ক্ষেত্র বিশেষে যাদের ভাগ্য ভালো তারা হচ্ছে এক ডাউনলোডেই $১৫০ থেকে শুরু করে $২৫০, $৩০০ মতো পেয়ে যায়। এর কারণ হচ্ছে ডাউনলোডের কিছু ধরন আছে। যেমন একটা ফাইল ডাউনলোড করতে গিয়ে ক্লায়েন্ট যদি এক্সটেন্ডেড লাইসেন্স সিলেক্ট করে, সেক্ষেত্রে যে প্রাইস অনেক বেশি পড়ে। এটা ক্ষেত্র বিশেষে, দেশ এবং ক্ষেত্র বিশেষে এটার প্রাইসটা একটু ডিফারেন্ট পড়ে। কিন্তু আপনি রেগুলার ধরে রাখতে পারেন যে প্রতি ডাউনলোডে আপনি মিনিমাম ৫০ সেন্ট পাবেন। কিন্তু অন্য যে মাইক্রোস্টক সাইটগুলো আছে, প্রিপিক, এরপরে হচ্ছে শাটারস্টক। শাটারস্টকে দেয় ১০ সেন্ট, প্রিপিকে দেয় ৩ সেন্ট, ৪ সেন্ট এরকম। সো ওগুলো হচ্ছে একটু ফকিন্নি মার্কা। সেজন্য আমি বললাম যে অ্যাডোবি স্টক হচ্ছে বেস্ট। এখন আমি চলে যাচ্ছি অ্যাডোবি স্টকের মেইন ওয়েবসাইটে, যেখানে হচ্ছে মূলত ইউজাররা ব্রাউজ করে। এখান থেকে আমি চলে যাব ভিডিওজে। ভিডিওতে যাওয়ার পরে এখানে আমি সার্চ দিব। যেমন এখানে আগে কিছু জিনিস আমি সার্চ দিয়েছিলাম, সেগুলো এখানে আছে, বাট আমি নতুন করে সার্চ করে দেখাচ্ছি। যেমন আমরা ইউটিউব অটোমেশনের ম্যাক্সিমাম চ্যানেলে দেখি কি ডলার কাউন্টার অ্যানিমেশন আমরা দেখি। সো আমি যদি এখানে লিখি ডলার কাউন্টার অ্যানিমেশন, তাহলে দেখেন এখানে অনেকগুলো এই যে ডলার কাউন্ট হচ্ছে, এই যে ডলার কাউন্ট হচ্ছে,
ডলার কাউন্ট হচ্ছে, ঠিক আছে? অনেকগুলো অ্যানিমেশন আছে এবং খুবই বেসিক লেভেলের অ্যানিমেশন এগুলা। এগুলা খুব সহজে তৈরি করা সম্ভব। বাট আমি এখানে যেকোনো একটা অ্যানিমেশনে ক্লিক করলে এটার মূল প্রিভিউটা দেখাবে। এখানে আমরা কিছু জিনিস দেখতে পারবো যে এটা হচ্ছে 29.97 ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ সফটওয়্যারের বাই ডিফল্ট যেই ফ্রেম রেট ছিল সে ওই ফ্রেম রেটেই এটা অ্যানিমেট করছে। বাট আমরা ট্রাই করব 60 FPS এ করার জন্য, অর্থাৎ 60 ফ্রেম পার সেকেন্ড, তাহলে হচ্ছে জিনিসটা অনেক স্মুথ হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি ম্যাক্সিমাম গ্রাফিক্সে খেয়াল করবেন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো, কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি কি যে গ্রিন স্ক্রিন থাকে, তো তাহলে গ্রিন স্ক্রিনকে রিমুভ করা যায়। বাস্তবে হচ্ছে এই গ্রাফিক্সগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট। এটা যখন ইউজার ডাউনলোড করবে টাকা দিয়ে, তখন এটার ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, শুধুমাত্র অ্যানিমেশনটা থাকবে। সে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে আলফা চ্যানেল বলা হয় অনেকটা। এটা হচ্ছে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো সব জায়গাতেই আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আমি দেখাবো কিছুক্ষণ পরে। তো এটাতে এগুলো ডলার কাউন্টার অ্যানিমেশন, এছাড়াও আরও অনেক কিছু আছে। সাপোজ সাবস্ক্রাইব বাটন, এটা লিখে আমি সার্চ দিলাম। এই যে দেখেন বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব বাটন আছে। এগুলো খুবই বেসিক লেভেলের অ্যানিমেশন, ঠিক আছে? আমি যদি এখানে শুধু বাটন অ্যানিমেশন লিখি, বাটন অ্যানিমেশন, তাহলে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের বাটন অ্যানিমেশন আছে। যেমন এখানে ডাউনলোড বাটনের যে অ্যানিমেশনটা দেখতেছেন, এখানে কিছুই করে নাই। একটা বাটনের ভিতরে ডাউনলোড লেখা আছে আর একটা অ্যারো আইকন লাফাচ্ছে। এই অ্যারো আইকন যে লাফাচ্ছে এটাতে কিছু করা লাগে নাই। এটাতে হচ্ছে অ্যাডোব আফটার ইফেক্টে জাস্ট একটা এক্সপ্রেশন অ্যাড করলে এটা আজীবন এভাবে লাফাতেই থাকবে। কোনো কি ফ্রেম বা কিছুই অ্যাড করা লাগে না। একটা এক্সপ্রেশন ইউজ করলে এটা আজীবন এভাবে লাফাতেই থাকবে, ঠিক আছে? মানে কয়েক সেকেন্ডের কাজ এগুলা। এই যে পাওয়ার বাটন অ্যানিমেশন, এটা তো খুবই বেসিক, অপাসিটি বাড়ানো কমানো। এটা আবার লাইন অ্যানিমেশন, এটা সুন্দর আছে। আপনারা যদি আরও বিভিন্ন জিনিস লিখে সার্চ দেন, অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। সাপোজ আমি যদি টাইম কাউন্ট এখানে লিখি, টাইম কাউন্ট অ্যানিমেশন, এটা যদি লিখে আমি সার্চ দিই তাহলে টাইম কাউন্টের অনেক অ্যানিমেশন থাকবে। দেন হচ্ছে আমি যদি সার্চ দিই হচ্ছে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ অ্যানিমেশন, এই যে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ অ্যানিমেশন, এটা কোনো কাউন্টার না, এগুলো ম্যাক্সিমামগুলোই কাউন্টার না। আমি দেখি যে কাউন্টার কোনোটা আছে কিনা। এই যে কাউন্টার একটা আছে, দেখেন এই যে অ্যানিমেশন হচ্ছে এবং উপরে কত পার্সেন্ট হচ্ছে এটা দেখাচ্ছে। আমার চ্যানেলেই অলরেডি আপনারা দেখতে পারবেন, একটা ভিডিওতে আমি ব্যবহার করছিলাম যে আমার কমিউনিটি পোস্টে আমি পোস্ট করছিলাম যে ফ্রিল্যান্সিং করবেন নাকি ইউটিউবিং করবেন। সেখানে হচ্ছে আমি এই কাউন্টার অ্যানিমেশনটা, পার্সেন্টেজ অ্যানিমেশনটা ইউজ করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে অ্যাডোব আফটার ইফেক্টে গিয়ে যেগুলো কতটা সহজ। এরপরে যদি আমি এখানে লিখে লাইন অ্যানিমেশন, এই যে এখানে বিভিন্ন ধরনের লাইন অ্যানিমেশন আছে। বিশেষ করে অ্যারো অ্যানিমেশন যেগুলা, আমি যদি লাইন অ্যানিমেশন বাদ দিয়ে অ্যারো অ্যানিমেশন লিখি, অ্যারো অ্যানিমেশন অনেক বেশি ইউজ হয়। ইউটিউবাররা এটা অনেক বেশি ব্যবহার করে এবং অ্যারো অ্যানিমেশন করার ক্ষেত্রে কোনো কাজই করা লাগবে না। আপনার অ্যারো অ্যানিমেশনেরই আলাদা একটা প্লাগইন আছে। জাস্ট কয়েক ক্লিকেই অ্যারো তৈরি হয়ে যাবে, অ্যানিমেশনও হয়ে যাবে। কোনো কাজই করা লাগবে না। এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা গ্রাফ অ্যানিমেশন, এগুলোও খুবই সহজ, ঠিক আছে? তো আমি অ্যাডোব আফটার ইফেক্টে যাওয়ার আগে এখানে আপনাদেরকে ছোট করে একটা কথা বলি যে আমি আমার নিজের প্রোফাইল আপনাদেরকে দেখাইলাম। এখানে হচ্ছে আমি অল্প কিছু গ্রাফিক্স আপলোড দিছি, সেখান থেকে ডাউনলোড হচ্ছে। অলরেডি আমি 2 বছর আপলোড না দেওয়া সত্ত্বেও জানুয়ারি মাসে আমার একটা ডাউনলোড আমি পাইছি, ঠিক আছে? কোয়ালিটি ফুল যদি আপনি ডাউনলোড দেন তাহলে হচ্ছে আপনি রেগুলার ডাউনলোড পাওয়ার পসিবিলিটি আছে। বিশেষ করে বর্তমানে ভিডিওর ক্ষেত্রে, কারণ হচ্ছে বর্তমানে ভিডিও কনটেন্টের ডিমান্ড সবচেয়ে বেশি। এখন আপনি যদি মান্থলি একটা ভালো ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে যে ৫০০ থেকে ১০০০ গ্রাফিক্স আপনি আপলোড দিবেন। ভিডিও গ্রাফিক্স হলে এরকম ভিডিও গ্রাফিক্স ৫০০ থেকে ১০০০। আমার এখানে আইটেম খুবই কম। আমার এখানে সব মিলায় সম্ভবত ৫৫ থেকে ৬০টা হবে, এর বেশি না, ঠিক আছে? তাও এগুলো হচ্ছে আমি টিউটোরিয়াল দেওয়ার জন্য। আমার টেকমল চ্যানেলে যদি আপনি যান, একদম শুরুতে এই যে মেয়েদের যে লাইনারটা আছে, এটা কিভাবে আমি আপলোড করছি এটা আমি দেখাইছিলাম। ওইটা দেখলে আপনি শিখে যাবেন যে আসলে অ্যাডোব স্টকে কিভাবে ফাইল আপলোড করতে হয়, ঠিক আছে? এগুলা দেখানোর জন্য আমার টেকমল চ্যানেলের টিউটোরিয়াল দেখানোর জন্য আমি এগুলো আপলোড করছিলাম তখন, ঠিক আছে? সো সামনের দিকে টার্গেট আছে ভিডিও নিয়ে যেহেতু আগাচ্ছি, এখানে আরও আপলোড দেওয়া যাবে। বাট আপনার টার্গেট থাকবে যে আপনি মিনিমাম ৫০০ থেকে ১০০০ ডিজাইন আপলোড করবেন। আর যদি পারেন আপনি আরও বেশি করবেন। ৪০০০, ৫০০০ যদি করতে পারেন তাহলে মান্থলি খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটা ইনকাম পাবেন আপনি।
তবে এখানে একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার ডিজাইনগুলো কোয়ালিটিফুল হতে হবে। অর্থাৎ মানুষ ব্যবহার করে বেশি বা ব্যবহার করতে চাচ্ছে এমন ধরনের ফাইল হতে হবে। হুদাই মন চাইছে কোনো কাজের না, আমি জাস্ট অ্যানিমেশন হইছে দেখে আপলোড করে দিলাম, ঐরকম জিনিস দিলে আসলে অ্যাপ্রুভও হবে, আপলোডও হবে, কিন্তু ডাউনলোড হবে না। আপনাকে বিবেচনা করতে হবে যে ইউজাররা আসলে কি চাচ্ছে। ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি অ্যাডোব আফটার ইফেক্টে। এই হচ্ছে অ্যাডোব আফটার ইফেক্ট। আমার কোর্সে অ্যাডোব আফটার ইফেক্টের একদম প্রত্যেকটা জিনিস একেবারে শুরু থেকে একদম সফটওয়্যার ডাউনলোড করা থেকে শুরু করে বাকি সব কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো আছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে। মানে আমি ফুল ডিটেইলে আলোচনা করছি। আমি মূলত প্রজেক্ট ভিত্তিক কাজ কম করি। আমি মূলত টুলসের ফুল ডিটেইলস জানাই দেই। কারণ হচ্ছে প্রজেক্ট যেকোনো কিছুই হতে পারে। আপনি কি নিয়ে কাজ করবেন আমি জানি না। আমি ফুল ডিটেইলে টুলস সম্পর্কে জানাই দেই। এবার আপনার মতো করে আপনি সেই টুলসটা ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমি এখানে শুরুতে একটা কম্পোজিশন নিব। আমরা কম্পোজিশনটা নিব হচ্ছে 3840x2160 অর্থাৎ 4K রেজোলিউশন। ফ্রেম রেট এখানে 60 দেওয়া আছে। এটা মূলত আমি আগে ইউজ করছিলাম, এজন্য 60 দেওয়া আছে। বাই ডিফল্ট থাকে 29.97। আমি এখানে 60 করে দিলাম। দেন হচ্ছে আমরা এটার টাইম ফ্রেম হচ্ছে 10 সেকেন্ড দেওয়া আছে। সো 10 সেকেন্ডই থাকুক, বা 10 সেকেন্ড না, আমি এখানে যদি 5 সেকেন্ড করে দেই, ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কম্পোজিশন রেডি। এখন প্রথমে যদি শুরুতে আমি আপনাদেরকে ডলার কাউন্ট অ্যানিমেশনটা করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটা সহজ। আমি প্রথমে টেক্সট টুলটা নিব, দেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কিছুই করব না। আমি সিলেকশন টুলটা নিব। দেন হচ্ছে এই যে আমার টেক্সট লেয়ার, এটার উপরে আমি একটা ইফেক্ট এপ্লাই করব, নাম্বার প্লাস প্লাস। এই প্লাগইনগুলো আমার কোর্সে দেওয়া আছে। এটা সহ আরও অনেক প্লাগইন দেওয়া আছে, প্রিমিয়াম প্লাগইন, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যারা কোর্সে আছেন আর যারা জয়েন করবেন। তো এখান থেকে হচ্ছে শুরুতে আমি ফন্ট চেঞ্জ করে ফেলি। এখান থেকে আমি ফন্ট দিব হচ্ছে যেকোনো একটা দিয়ে দিই, পেটন দিলাম। দেন হচ্ছে এখানে আমার এই যে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। এখান থেকে হচ্ছে আমি শুরুতে প্রিসিশন আমি 0 করে দিব। এই প্রিসিশনটা হচ্ছে ডটের পরে কোনো সংখ্যা থাকবে কিনা, এটা আমি 0 করে দিলাম। দেন হচ্ছে সেপারেটর কমাই থাকবে। এরপর হচ্ছে প্রিপিক্স হচ্ছে এই সংখ্যার আগে কি থাকবে, আর সাফিক্স হচ্ছে এই সংখ্যার শেষে কি থাকবে। আমি আগে প্রিপিক্সটাই দিই, শেষে আপাতত কিছু দরকার নাই। ইউএসডি দিলাম, দেখেন ডলার চলে আসছে। ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি হেলভেটিকা দিয়ে দিই। কি লিখলাম এটা, ইটালিক আসলো কেন? এই যে হেলভেটিকাটা দেখতে সুন্দর, একটু লম্বা টাইপের। আচ্ছা, তো আমার এই সেটিংসগুলো ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি একটু সামনের দিকে আগাই, কাউন্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো এটা অফ করার জন্য হচ্ছে আমি অটো অ্যানিমেশনে যাব, ইনক্রিমেন্ট। এখান থেকে আমি ইনক্রিমেন্টটা অফ করে দিব। তাহলে আমার অ্যানিমেশন এখন বদ্ধ করা আছে। এখন আমি কি করব, আমার হচ্ছে যে ইন্ড ভ্যালু এখানে 100 দেওয়া আছে, এটাকে আমি 0 করে দিলাম, এবং এই যে কি ফ্রেমের এখানে একটা ক্লিক করলাম। তাহলে একদম টাইমলাইনের শুরুতে একটা কি ফ্রেম বসে গেছে। আর শেষ মাথায় গিয়ে আমি এখন কত ডলার এখানে কাউন্ট করব। লেটস সে আমি এখানে কাউন্ট করব $10,000। এই যে দেখেন $10,000। বাস আমার 2টা কি ফ্রেম বসে গেছে এবং আমার অ্যামাউন্টও বসে গেছে। এখন যদি আমি প্লে দেই, দেখেন কাউন্ট হচ্ছে। তা এখানে চাইলে আরও অনেক কিছু করা যায়। আপনি নিজের মতো আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করলে এটাকে আরও সুন্দর করতে পারবেন। যেমন আমি সিম্পলভাবে করে দেখাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম লেয়ারটাকে, এটাকে অ্যালাইনমেন্ট একদম মিডলে করে দিলাম। দেন হচ্ছে এটার কালার যাই আছে সমস্যা নাই। কালার যাই আছে বলতে সমস্যা নাই বলতে আমি এটার কালারটা চেঞ্জ করব। আমি এটার কালারটা হোয়াইট করে দিব। দেন হচ্ছে এখানে আমি নতুন একটা লেয়ার নেব, এই যে নিউ, দেন হচ্ছে সলিড। দেন এই সলিডের উপরে আমি আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে গ্রিড। এই যে আমি গ্রিড অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে এই গ্রিডের কালারটাকে আমি চেঞ্জ করে এটার কালারটাকে আমি গ্রিন করে দিলাম, একটু ডার্ক গ্রিন করে দিই। এবং গ্রিডের উইডথ স্লাইডারে গিয়ে আমি এটাকে একটু বড় ছোট করে দিই, একটু বড় করে, তাহলে আরও বুঝতে পারবেন। এতটুকু করে দিলাম এবং এটার থিকনেসটা একটু বাড়াই দিই। ঠিক আছে, এতটুকু করে দিলাম। দেওয়ার পর এখন আমি কি করব, এই যে আমি গ্রিডের লেয়ারটা আছে এটাকে আমি মাস্ক করে দিব আমার টেক্সটের উপরে, যেটা হচ্ছে ট্র্যাকমেট আর কি। আমি যে ট্র্যাকমেট করে দিলাম। এখন দেখেন আমার টেক্সটটা গ্রিড আকারে দেখাচ্ছে। এখন যদি আমি প্লে দেই, আমার টেক্সটটা গ্রিড আকারে প্লে হবে। দেখেন একটা স্টাইল অলরেডি হয়ে গেছে কোনো কাজ না করেই। এবং আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি, আমার টেক্সটে বা গ্রিডের মধ্যে আমি গ্লো এফেক্ট দিতে পারি। সাপোজ আমি টেক্সটে দিয়ে দিই, আমি এখানে গ্লো এফেক্ট অ্যাড করব। এই প্লাগইনগুলো সব দেওয়া আছে কোর্সে। ডিপ গ্লো, এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে 0.05 করে দেই। তাহলে দেখেন চারপাশে একটা লাইটিং আসতেছে। আমি যদি প্লে দেই, এই দেখেন একটা গ্রিডের লাইটিং আসতেছে এবং এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো এখন আমি যদি এটাকে আউটপুট করি, কম্পোজিশনে গিয়ে
দেন হচ্ছে রেন্ডারে গিয়ে আমি এখান থেকে যদি সিলেক্ট করি, সরি এগুলো হচ্ছে আমার নিজের সিলেক্ট না, এখান থেকে হচ্ছে আমি সেটিংসে যাব, H.264 এটাই দেওয়া থাকবে। আর এই যে চ্যানেলের RGB থেকে আমি করে দিব আলপা। তাহলে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, সে শুধু ডাউনলোড করে যেখানে খুশি এটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এখানে যে গ্লো এফেক্টটা আছে এটাকে চাইলে আমার আরও আমি বাড়াতে পারবো। সেটা করার জন্য আমি দুটোটা লেয়ারকে সিলেক্ট করে ফ্রি কম্পোজ করে ফেলবো। দেন এই ফ্রি কম্পোজের উপরে আবার ডিপ গ্লো এফেক্ট অ্যাপ্লাই করব এবং এখান থেকে আবার আমি সেম সেটিংসটা যদি করে দেই 0.5 আর হচ্ছে এখানে আমি 500 করে দিলাম। এখন দেখেন গ্লোটা আরও বেশি। এই হচ্ছে আগের গ্লো আর হচ্ছে এখন বর্তমান গ্লো। ঠিক আছে, এখন চাইলে এটাও আমি অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারবো। কাজ শেষ। এখন আমি এটাকে হাইড করে দেই, নতুন আরেকটা কিছু আমি তৈরি করে দেখাই খুব দ্রুত। এখানে হচ্ছে আমি একটা বৃত্ত আঁকবো। আমরা পাওয়ার বাটনে অ্যানিমেশন দেখছিলাম, সো আমি এখানে একটা বৃত্ত নিলাম, এই যে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তর ফিল কালারটা আমি অফ করে দিলাম আর হচ্ছে স্ট্রোক কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি এবং স্ট্রোক সাইজটা বড় করে দিচ্ছি, এতটুকু করে দিলাম। এবং হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে মিডলে দিয়ে দিলাম। দেন হচ্ছে এই বৃত্তকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাতে ট্রিম প্যাথ অ্যানিমেশনটা অ্যাড করবো। এই যে ট্রিম প্যাথ অ্যাড করার পরে এখানে অনেক কিছু ট্রিম প্যাথ দিয়ে অ্যানিমেশন পুরোটাই করা সম্ভব, বাট আমরা পাওয়ার বাটনের ডিজাইনটা আনার জন্য আমরা স্টার্ট বাটন দিয়ে আগে অল্প একটু ফাঁকা করে নিচ্ছি। এই যে এতটুকু ফাঁকা করে নিলাম। আর আমরা দেখতেছি দুইটা মাথা হচ্ছে সমান। এটা করার জন্য হচ্ছে আমরা ক্যাপগুলোকে রাউন্ডেড করে দিবে, যে এখানে রাউন্ডেড করে দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে আরেকটু করা লাগবে, 25% করে দিলাম। দেন এটাতে সিলেক্ট করে আর ক্লিক করব, তাহলে রোটেট অপশন আসবে। দেন আমরা এটাকে রোটেট করে দিব 45 ডিগ্রি, সম্ভবত না -45 ডিগ্রি। হ্যাঁ, -45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এটা অ্যাকুরেট রোটেশন চলে আসে। এখন হচ্ছে আমি এটা ট্রিম প্যাথ অ্যানিমেশনে আবার চলে যাব। এই যে ট্রিম প্যাথ, একদম শুরুতে যাব। শুরুতে গিয়ে ইন ভ্যালুটাকে আমি 0 করে দিব। 0 হবে নাকি 25 হবে আমি দেখি। 25 হবে, যেহেতু আমার স্টার্ট অ্যাঙ্গেলে আমি 25 রাখছিলাম। তো এটাকে আমি সাপোজ 2 সেকেন্ড রাখি। 2 সেকেন্ডে আমি এটাকে আবার 100% করে দিচ্ছি। এখন যদি আমি প্লে দেই, দেখেন প্লে হয়েছে। আর একটু সামনে এনে দিচ্ছি, তাহলে দ্রুত হবে। এই যে প্লে হচ্ছে। তো এতটুকু যে এই যে প্লে হচ্ছে, এতটুকু আসার পরে আমি এখানে আরেকটা কাজ করব। এখন না, আমরা হচ্ছে আগে পুরোটাই নিয়ে আসি। পুরোটা নিয়ে আসার পরে আমি কোনো লেয়ার সিলেক্ট না রেখে ফ্যান টুলটা নিব। ফ্যান টুলটা নিয়ে এখানে হচ্ছে একটা লাইন আঁকবো। এই লাইনেরও ক্যাপগুলোকে আমি গোল করে দিব এবং এটার থিকনেস আরেকটু বাড়াই দেই এবং এটাকে আরেকটু নিচে এনে দিই। আমার মনে হচ্ছে লাইনটা বেশি বড় হয়ে গেছে, আরেকটু ছোট লাইন হলে ভালো হয়। এখন কিছুটা ঠিক আছে। এবার এটাকে আরেকটু নামাই দিলাম। তো এই লাইনটাকে আমরা কি অ্যানিমেশন করব? এই লাইনটাকে অ্যানিমেশন করার জন্য আমি সাপোজ এতটুকুতে আসলাম। এটাতে হচ্ছে আমি পি অ্যান্ড টি, পজিশন এবং অপাসিটি, এই দুইটা জিনিস অ্যানিমেশন করব। আমি দুইটাই দিলাম। এই দুইটা কি ফ্রেমকে একটু দূরে নিয়ে যাচ্ছি। দেন হচ্ছে আমি এটার পজিশনটাকে কিছুটা উপরে উঠাই দিব। সাপোজ এতটুকু উঠাই দিলাম আর অপাসিটি 0% করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে বেসিক অ্যানিমেশন। এই যে একদম বেসিক অ্যানিমেশন হয়েছে। তো এই অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য আমি কি করব? প্রথমে নিচের এই যে বৃত্তের যে অ্যানিমেশনটা হয়েছে এটাকে আমি F9 ক্লিক করে ইজিএস করে দিলাম। আর লাইনের অ্যানিমেশনটাকে আমি F9 প্রথমে ক্লিক করব, F9। দেন হচ্ছে এটার মধ্যে আমি একটা গ্রাফকে কিছুটা চেঞ্জ করে দিব। এই জিনিসগুলো আমার কোর্সে দেখানো আছে। সামনের দিকে আরও অনেক প্রিমিয়াম ক্লাস আসতেছে। এবার যদি আমি প্লে দেই, এই যে দেখেন এখন সুন্দরভাবে প্লে হয়েছে। ঠিক আছে, পাওয়ার বাটনের অ্যানিমেশনটা। এখানে চাইলে অপাসিটিটাকে আমি একটু সামনে আগায় দিতে পারি, তাহলে হচ্ছে একদম শুরু থেকে অপাসিটি বাড়বে না। এই যে এখন আরও মানে একটু ভিতরে ঢোকার পরে যা অপাসিটিটা কাজ করছে। এই যে বাস আমার অ্যানিমেশন শেষ। এখন আমি চাইলে এখানেও ডিপ গ্লো এফেক্টটা অ্যাড করে দিতে পারি। বর্তমানে ডিপ গ্লো এফেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি। সব ধরনের ভিডিওতে ডিপ গ্লো এফেক্টটা এখন অনেক মানায়। এই যে একদম হালকা একটা ডিপ গ্লো এফেক্ট অ্যাড করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে সেম ইফেক্টটা লাইনে পেস্ট করে দিলাম।
দেখেন একটা পাওয়ার বাটন অ্যানিমেশন হয়ে গেছে। এখন এটাও 4K রেজোলিউশনে 60 fps এ এটাকেও চাইলে আমি রেন্ডার করে এটাকে Adobe Studio সাবমিট করতে পারি। এরকমই সহজ। আপনি যদি Adobe After Effects সম্পর্কে জানেন তাহলে আপনি এরকম হিউজ কি বলে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এখানে আমি এই সব কিছু বাদ দিয়ে আমি যদি আমার আগের কম্পোজিশনটা শো করি, এগুলো হাইড করে দিচ্ছি। সাপোজ এখানে আমার ডলার কাউন্ট লাগবে না, এখানে আমার পার্সেন্টেজ কাউন্ট লাগবে। সেটা আমি কিভাবে করব? তাহলে হচ্ছে আমার লাইনটা টেক্সট লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে প্রিফিক্স আমি নান করে দিলাম। প্রিফিক্স কিছুই থাকবে না। দেন হচ্ছে আমার সাফিক্স লাগবে। সাফিক্সের ক্ষেত্রে এখানে তেমন কিছু নাই। এখানে আছে কাস্টম এক্সপ্রেশন। আমি কাস্টম এক্সপ্রেশনে ক্লিক করলাম। দেখেন লাস্টে কাস্টম চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, আমি এটাকে সিলেক্ট করে 2 বার ক্লিক করলে এখানে ইয়েটা শো করবে। কি বলে? এক্সপ্রেশনটা শো করবে। এই যে সাফিক্সের ক্ষেত্রে আমি এগুলো সব কেটে দিয়ে শুধু এখানে পার্সেন্টেজ লিখে দিব। তাহলে দেখেন লাস্টে পার্সেন্ট চলে আসছে। এবং এখানে ক্লিক করে আমি কি ফ্রেমগুলো দেখব। এই হচ্ছে প্রথম কি ফ্রেম আর এই হচ্ছে লাস্ট কি ফ্রেম। লাস্ট কি ফ্রেমে এসে আমি এখানে করে দিব হচ্ছে 100%। এখন দেখেন শুধু পার্সেন্ট অ্যানিমেশন হবে। খুব সিম্পল। একই অ্যানিমেশন আমি 2 বার আপলোড দিতে পারবো। একবার ছিল ডলার কাউন্ট আর এখন হচ্ছে পার্সেন্টেজ কাউন্ট। এরকম খুবই সহজ। অনেক কিছুই তৈরি করা পসিবল কয়েক সেকেন্ডের মধ্যে। সো আমি আশা রাখি আপনি এটা দেখার পরে বুঝতে পারতেছেন যে 500 ডিজাইন তো আমি বললাম, বাট 500, 1000, 5000 এরকম ডিজাইন করা খুব একটা কঠিন কিছু না। প্রতিদিন যদি আপনি এরকম 2 ঘন্টাও সময় দেন, 2 ঘন্টা যদি আপনি 20টা ডিজাইন করতে পারেন, প্রতিদিন আপনি 20টা ডিজাইন করে আপলোড করেন। তাও আপনি 1 মাসে 600টা ডিজাইন চলে আসবে যদি প্রতিদিন রেগুলার কাজ করেন। 2 ঘন্টা করলেই এনাফ। ঠিক আছে? একজন ভিডিও এডিটর হিসেবে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। ভিডিও এডিটরের জন্য এবং গ্রাফিক ডিজাইনারদের জন্য স্টক সাইটগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। এখানে আপনি ডিজাইন দিয়ে রাখবেন। যখন থেকে ডাউনলোড শুরু হবে আপনার ইনকাম হতে থাকবে। লাইফ টাইম যত ডাউনলোড হতে থাকবে আপনার ইনকাম হতে থাকবে। আপনি জাস্ট রিসোর্সগুলো আপলোড দিয়ে রাখবেন। আশা রাখি বুঝতে পারছেন। পরবর্তী ইনকাম সোর্স হচ্ছে কোর্স সেল করা। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে। কিভাবে শিখাতে হয় এমন প্রসেস জানা থাকতে হবে। কারণ কাজ পারার মানেই অন্যকে শিখাতে পারবেন এমনটা ভুল। শেখানোর জন্য আপনি আগে ভালো করে বুঝতে হবে যে আপনার দ্বারা অন্যকে শেখানো সম্ভব কিনা। শেখানোটাও একটা যোগ্যতা, এটা সবার মধ্যে থাকে না। আমার এই কথার জন্য প্লিজ মনে কষ্ট পাবেন না, এটা আমি অভিজ্ঞতা থেকে বললাম। শেখাতে হলে আপনাকে অনেক স্মার্ট হতে হবে। কারণ আপনার স্টুডেন্টরা এমনও সমস্যা নিয়ে আপনার সামনে আসতে পারে যেটা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট সমাধান খুঁজে বের করতে হবে। লাস্টলি আরেকটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই আছেন যারা এখনও ভিডিও এডিটিং পারেন না। সেই ক্ষেত্রে আগে কাজ শিখুন, তারপর চ্যানেল শুরু করুন। চাইলে শিখতেও করতে পারেন। শেখার জন্য চাইলে আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে এই মাসের 40% ডিসকাউন্ট অফারে জয়েন করতে পারেন। সেখানে ভিডিও এডিটিং শেখার পাশাপাশি প্রিমিয়াম রিসোর্স পেয়ে যাচ্ছেন ফ্রিতে, আর সাপোর্টের জন্য তো আমি নিজে আছি। আরেকটা কথা, আপনি কোন সফটওয়্যার নিয়ে ভিডিও এডিটিং চ্যানেল শুরু করবেন এটা আসলে ডিপেন্ড করে আপনার উপর। তবে আমি শুধুমাত্র 3টা সফটওয়্যার সাজেস্ট করব: অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোব প্রিমিয়ার প্রো এবং DaVinci Resolve। আপনি যদি বলেন ক্যাপকাট, তাহলে আমি বলবো ভাই আপনি পরিশ্রম করবেন কিন্তু ফল পাবেন না। ক্যাপকাট নিজের ব্যবহার করার জন্য ঠিক আছে, কিন্তু গ্লোবাল মার্কেটে ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনি আমার সাজেস্ট করা সফটওয়্যারগুলো ছাড়া কোনো উপায় খুঁজে পাবেন না। এটা আপনি যখন কাজ করা শুরু করবেন তখন ধীরে ধীরে বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে আপনাদের জন্য ভিডিও এডিটিং চ্যানেলের জন্য ফুল গাইডলাইন। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ডিটেইলে বলার চেষ্টা করেছি। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে 40% ডিসকাউন্টে পুরো রমজান মাস জুড়ে। সবার জন্য শুভকামনা রইল যেন আপনার পরিশ্রম সফলতা পায়। আল্লাহ হাফেজ।